আসসালামু আলাইকুম। তাইবা মুন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে রান্নাবান্নার পাশাপাশি আপনাদের সবাইকে ছোট্ট একটা বাস্তবধর্মী গল্প শোনাবো। আমার বয়স তখন 14 বছর। আমার বান্ধবীর নাম মীরা। আমরা তখন ক্লাস 8-এ পড়তাম। মীরা দেখতে বেশ সুন্দরী ছিল। 8-এ ওঠার পর থেকেই তার বিভিন্ন জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসতো। কয়েক জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসছে। মীরার বাবা মা ওকে বিয়ে দিবে, এজন্য ওকে দেখাতো, পাত্রী দেখাতো। হঠাৎ করে প্রায় 1.5 মাস পরে একটা সম্বন্ধ নিয়ে আসলো। ছেলে বিদেশ থাকে, বয়সটা মোটামুটি, টাকা পয়সা ভালোই আছে। মীরার বাবা মা ছেলেটাকে পছন্দ হয়েছে, ছেলেটারও মীরাকে খুব পছন্দ হয়েছে। তারা মীরাকে বিয়ে করবেই এরকমভাবে পছন্দ হয়েছে। দেখে পাত্র চলে আসছে বাড়িতে। আমরা বান্ধবীরা সবাই মিলে মীরাকে পাত্রর সামনে নিয়ে গেলাম এবং তারা সবাই মিলে মীরাকে দেখলো এবং খুব বেশি পছন্দ করলো। দেখে চলে গেল। দেখে মীরাকে পছন্দ করে সেই আমলের 1001 টাকা মীরাকে দিয়ে গেল। তারা খুবই খুশি পাত্রী দেখে এবং তারিখ ঠিক করে চলে গেল। বিয়ের সম্বন্ধ 1-1.5 মাস পরে বিয়ে হয়ে গেল। ছেলেটা 6 মাস বিদেশ থেকে ছুটি নিয়ে আসছে, 6 মাস পর চলে যাবে। এদিকে মীরেরও তাড়াহুড়ো করে তারা দিয়ে দিল। আমরা তখনও 8 থেকে 9-এ উঠিনি। হয়ে গেল মীরের বিয়ে। মাত্র 14 বছর বয়সে মীরের বিয়ে হয়ে গেল বিদেশি ছেলের কাছে। ছেলেটা বয়স মোটামুটি অনেক। তো ছেলেটা বিয়ে করার পরে মীরার পেটে বাচ্চা চলে আসলো। বাচ্চাটার বয়স পেটে 3 মাস। তখন মীরার হাজব্যান্ড বিদেশ চলে গেল আবার। মীরা তখন একা বাচ্চাটা পেটে নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর ছেলেটা বিদেশ চলে গেল। বিদেশে যাওয়ার পরে তার বউ, সুন্দরী বউ, সে গ্রামের বাড়িতে রেখে গেছে। এদিকে তার মাকে অনেক খেয়াল করে রাখতে বলছে। তার মধ্যে একটা সন্দেহ প্রবণতা দেখা দিয়েছে। ছেলেটা থাকতো বিদেশ, তার বউ বেশ সুন্দরী। তার একা একা সে মায়ের বাড়িতে আসে, আবার সে শ্বশুর বাড়িতে যায়। এদিকে তার স্বামীও তাকে সন্দেহ করতে থাকে। একা একা সে চলাফেরা করে, সন্দেহ করে, আবার ঠিক হয়ে যায়, আবার সন্দেহ করে, কিছুদিন রাগারাগি করে, আবার ঠিক হয়ে যায়। অথচ সে বিদেশ বসে শুধু কারণেই তার উপর সন্দেহ করতে থাকে। আসলে মীরা ওরকম ধরনের মেয়ে না। আমরা তো মীরাকে চিনি ছোটবেলা থেকে। ছেলেরা ওর পিছনে তো, ছেলেরা ওকে ডিস্টার্ব করতো, কিন্তু মীরা কখনোই পাত্তা দিত না। আমরা স্কুল লাইফ থেকেই ওকে চিনি। তো শেষমেশ এই সন্দেহ নিয়ে মীরার হাজব্যান্ডের সাথে সে বিদেশ বসেই ফোনে ঝগড়া লাগতো, কথা কাটাকাটি হতো, মনোমালিন্য হতো, আবার কিছুদিন পরে ঠিক হয়ে যেত। এদিকে এভাবে করতে করতে মীরার একটা ছেলে হয়ে গেছে। মীরার একটা ফুটফুটে সুন্দর ছেলে, প্রথম ছেলে। এদিকে ছেলেটার বয়স যখন 2 বছর, তখন মীরার হাজব্যান্ড বাড়িতে আসে। বাড়িতে আসার পরে সে তার হাজব্যান্ডকে নিয়ে বাবার বাড়িতে আসে। বাবার বাড়িতে আসছে বিয়ের অনুষ্ঠান খেতে। সেখানে মীরা তার ভাইদের সাথে কথা বলতে গেলে তার হাজব্যান্ডের সন্দেহ প্রবণতার কারণে তার সাথে প্রায় হাজব্যান্ডের ঝগড়া লাগতো, মনোমালিন্য হতো। তার হাজব্যান্ড খুবই সন্দেহপ্রবণ। তার বউ একটু সুন্দরী এই বলে সে সবসময় সন্দেহ করত। একটু চোখের আড়াল হলেই যেন মীরা অন্য ছেলেদের সাথে পালিয়ে যাবে, অন্য ছেলেদের সাথে চলে যাবে, তাকে ফেলে চলে যাবে। এই ধরনের প্রবণতা নিয়ে সে সবসময় হতাশায় ভুগত। ছেলেটাও আস্তে আস্তে এদিকে বড় হতে লাগলো। মাশাআল্লাহ, ভালোই বড় হয়ে গেছে ছেলেটা। একেবারে হুবহু বাবার মতো ছেলের চেহারা পেয়েছে। এদিকে মীরার হাজব্যান্ড আবার 6 মাস পরে বিদেশ চলে গেল। তাদের এই সন্দেহপ্রবণ আর গেল না। এই সন্দেহই একদিন কাল হয়ে গেল।
সন্দেহ মানুষের জীবনকে শেষ করে দেয়, সন্দেহ মানুষের জীবনকে তছনছ করে দেয়, একটা সংসার কীভাবে ভেঙে দেয়, একটা ফুটফুটে ছেলের ভবিষ্যৎ কীভাবে নষ্ট হয়ে যায় আমরা নিজ চোখে দেখলাম, স্বচক্ষে দেখলাম। এই মীরাকে দেখে আমি জীবনের সন্দেহর জিনিসটার প্রতি অনেক ঘৃণা জমেছে। সন্দেহের কারণেই মীরার সংসারটা ভেঙে গেল সেই কথা মনে পড়লে আমার আজও সন্দেহর প্রতি খুবই ভয়াবহ একটা খুবই দীর্ঘশ্বাস লেগে থাকে।